ছোটবেলা থেকে আমার জীবনটা খুবই দুর্বিষহ ছিল। শুধু আমার নয়, সুন্দরবনে প্রত্যেকটা মেয়ের জীবনেই এমন কিছু না কিছু ঘটনা ঘটে চলেছে। যেমন আমি যখন ক্লাস 8-এ পড়ি, আমাকে জোর করে বিয়ের জন্য বিয়ের আয়োজন করা হয়েছিল। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমার বাবা-মাকে কোনোরকমভাবে বুঝিয়ে আজ আমি কলেজে পড়ছি। এখানে আমি মনে করি আমি একজন সফল নারী। আমি একদিন স্কুল থেকে বাড়ি আসি। বাড়ির সবাই বা পাড়ার লোকেজনরা সবাই আমাকে বললো যে তোর বিয়ে ঠিক হয়ে গেছে, তোকে বিয়ে দিয়ে দেবে। কিন্তু আমি অনেক চেষ্টা করে আমার বিয়েটাকে আটকাতে পারলাম না। আমার 16 বছরেই আমাকে বাড়ি থেকে বিয়ে দিয়ে দিলো হয়, বা পাড়ার লোকেরা সবাই বললো হ্যাঁ বিয়ে দিয়ে দিই। সেই দিনে আমার সব স্বপ্ন সব ভেঙে গেল। নিজের পায়ে দাঁড়ানো, পড়াশোনা সবকিছুই আমার ভেঙে গেল। নিজের স্বপ্নটা আর পূরণ করতে পারলাম না আমি। সুন্দরবন নদী, খাড়ি, জঙ্গল আর অসংখ্য দ্বীপ নিয়ে গড়ে ওঠে এক অনন্য ভূখণ্ড। জোয়ার ভাটার ছন্দে এখানে মানুষের জীবনও প্রতিনিয়ত বদলে যায়। নদী ভাঙন, ঘূর্ণিঝড়, নোনা জল আর অনিশ্চিত জীবিকার সঙ্গেই লড়াই করে বেঁচে থাকেন এখানকার মানুষ। তুমি 9-এ পড়ো মানে তুমি বড় হয়ে গেছো, তুমি শাড়ি পরতে পারো মানে তুমি, আমি ভাবছি যে শাড়ি পরতে পারলেই বড় হয়ে গেছে। তার জন্য আমাকে বিয়ে দিয়ে দিল জোর করে। ছোটবেলায় আমার স্বপ্নই ছিল পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানো। কিন্তু আজও সেই আমার স্বপ্নগুলো মনে পড়ে, কিন্তু স্বপ্নগুলো আমার শুধু স্বপ্নই রয়ে গেল, সত্যি হলো না। এই কঠিন বাস্তবতার মাঝেও প্রতিটি পরিবারের স্বপ্ন সন্তান পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়াক। কিন্তু সেই স্বপ্ন সবার জন্য সমান নয়। বিশেষ করে মেয়েদের পথটা অনেকটাই কঠিন। সুন্দরবনের গ্রামের মেয়েদের এতটাও সৌভাগ্য থাকে না যে কম্পিউটার শেখায়। সেখানে আমি নিজের টাকা ইনকামে আমি নিজেই কম্পিউটার শিখছি এবং আমি চাই নিজের পায়ে দাঁড়াতে। আর আমি নিজে পারবো, এটুকু ভরসা আমার প্রতি আমার নিজের আছে। আমি পারবোই। ভোরে উঠে বাড়ির কাজ, অনেকটা পথ হেঁটে তারপরে নদী পার হয়ে স্কুলে যাওয়া, কলেজ যাওয়া, সংসারের দায়িত্ব সামলে পড়াশুনো চালিয়ে যাওয়া, এসবই তাদের প্রতিদিনের বাস্তবতা। তবুও তারা স্বপ্ন দেখে একদিন নিজের পায়ে দাঁড়াবে মাথা উঁচু করে। মেয়ে মানে কি তার কোনো স্বপ্ন থাকতে নেই? সে শুধু বাচ্চা মানে বাচ্চাকে মানুষ করা, বাচ্চা মানুষ করতে হবে, সংসারের কাজ করতে হবে, এইটুকুনি শুধু করতে হবে? তাহলে মেয়েদের জীবনে কি কিছুই নেই? ওদের ওদের কোনো স্বপ্ন থাকতে পারে না? ওদের কি কোনো স্বপ্ন নেই? হ্যাঁ, আমার জীবনে এমন একটা ঘটনা আছে। আমি যখন ক্লাস 4-5-এ পড়ি, তখন আমার একটা খুব ভালো বান্ধবী ছিল। আমি তাকে, সেও আমাকে খুব তার সব কথা আমাকে বলতো, আমিও তাকে আমার সব কথা বলতাম। একদিন হঠাৎ করে শুনি তার বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে তার শ্বশুরবাড়ি থেকে তাকে এত জ্বালা যন্ত্রণা দিত, প্রচুর অত্যাচার করতো। সেই অত্যাচার সে না সইতে পেরে যে একদিন সুইসাইড করলো। এই ঘটনার পর থেকে আমি ভাবলাম যে না, মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়ানো উচিত। শুধু আমি কেন, এই সুন্দরবনে বেশিরভাগ মেয়েদের আমার মতনই কপাল। বিয়েতে মত ছিল না। আমার এই মেয়ের বাবা বলতে যে এই সম্বন্ধ এসে বিয়ে দিতে হবে, তাই জোর করে বিয়ে দিচ্ছি। সিদ্ধান্তটা ঠিক ছিল না। মেয়েটা খুব কষ্ট হয়ে আছে, খুব দুঃখ হয়ে আছে, ঘর বাড়ি নেই, জায়গা জমি কিছু নেই। মেয়েটা খুব কান্নাকাটি করতেছে, খাওয়া হয় না। এই যে আমি কি করব, তাই চিন্তাতে আমি খুব হয়ে আছি। আমি যদি পিছনের দিনগুলো যদি ফিরে পেতে চাইতাম, তাহলে আমি আমার পড়াশোনাকেই বেছে নিতাম। আমি এখন লোকের মর্জি মতন পোশাক পরি না, আমি এখন আমার নিজের ইচ্ছা মতন পোশাক পরি। আমি আমার নিজের স্বাধীনতায় চলি, আমি কারোর কথা শুনে চলি না আর। ও কলেজ যাচ্ছে, ওর সঙ্গে যাচ্ছি। তো প্রথমে কিছুটা ভালো রাস্তা আছে, তারপরে খারাপ রাস্তা আছে, এবং সামনে গিয়ে নদীও পার হতে হবে। তারপরে 9 কিলোমিটার কলেজ। আমার মতন ভুল যেন না কোনো বাবা মা করে। বাচ্চা বয়সে মেয়ে যেন না বিয়ে দেয়। তারা যদি পড়াশোনা করতে চায় করুক। তবু অনেক বাবা মা ইচ্ছা করে এমন সিদ্ধান্ত নেন না। অভাব, ভয় আর সমাজের চাপেই কিন্তু তারা বাধ্য হন। পরে অনেকেই উপলব্ধি করেন মেয়েকে পড়তে দিলে হয়তো তার জীবন এমন হতো না, তার জীবন
হতে পারত অন্য রকম। আর তাহলে আমার স্বপ্নটাকে পূরণ করতে পারতাম, নিজের ইচ্ছা মতো নিজের ইচ্ছে খুশি চলতে পারতাম। তারপর আমি আমার নিজের বিয়েকে বন্ধ করলাম আর স্কুল যেতে শুরু করলাম, কারণ আমাদের সুন্দরবনের মেয়েদের জীবনটাই তো এমন। কিন্তু দারিদ্রতা, সামাজিক চাপ, নিরাপত্তার উদ্বেগ, প্রাকৃতিক দুর্যোগ এবং বাল্যবিবাহের কারণে অনেক মেয়েরই পড়াশুনো মাঝপথেই থেমে যায়। একটি বিয়ে শুধু একটি সম্পর্ক নয়, অনেক সময় তা একটি মেয়ের স্বপ্নেরও শেষ অধ্যায় হয়ে ওঠে। যদি আমার নিজের স্বাধীনতা থাকতো তাহলে আমি সমাজটাকেই বদলে দিতাম। আমি নিজে তাহলে পাল্টে দিতাম এই সমাজটাকেই আমি পাল্টে দিতাম। আমার নিজের তখন স্বাধীনতা আমার নিজেরই হতো। আমার এই স্বপ্ন পূরণের রাস্তায় অনেক বাধা এসেছে, আমি জানি ভবিষ্যতে আরো অনেক বাধা আসবে। সেই বাধাকে অতিক্রম করে আমি আমার স্বপ্ন পূরণ করতে। মেয়েদের স্বাধীনতার কথা উঠলে তখন উত্তরটা হয় শূন্য। হ্যাঁ, আমি সুন্দরবনের মেয়েদের নিয়ে এটাই বলতে চাই যে আমাদের সমাজে চলতে গেলে অনেক বাধা বিপত্তি আসবে। সেখানে সমস্ত মেয়েকে দমিয়ে রাখা হবে, তাদের স্বপ্নগুলোকে তুচ্ছ করা হবে, তাদের উপর নানান রকম দায়িত্বের বোঝা চাপিয়ে দেওয়া হবে। কিন্তু সেই বোঝাকে না নিজের কাঁধে না নিয়ে আমাদেরকে এটাই দেখাতে হবে যে আমরা মেয়ে বলে আমরা ছেলেদের থেকে কোনো অংশে কম না। আমরাও পারি একটা নতুন সমাজ গড়তে, আমরাও পারি পুরো সমাজটাকে বদলাতে, আমরাও পারি। এটাই আমাদেরকে সবাইকে বোঝাতে হবে। এবং আমি যেমন নিজের পায়ে দাঁড়াতে চাই, আমিও চাই যে এরকম প্রত্যেকটা মেয়েরা এরকম একটা স্বপ্ন হোক যে সে নিজের ইনকামে, নিজের খরচায়, সে নিজের সবকিছু তার নিজের ইনকামে চালাবে। হ্যাঁ, আমি আরো একটা কথা বলতে চাই, যেখানে অপারেশন সিঁদুরের মতন একটি যুদ্ধ দুটি নারীর জন্য সম্পূর্ণ হলো, এমনকি সুনিতা উইলিয়ামস যিনি আমাদের একজন নারী মহিলা মহাকাশচারী, সেখানে একটি মেয়েকে বাড়িতে 2 মিনিট একটু চায়ের জন্য যদি 2 মিনিট দেরি হয়, তো তাকে একটা খারাপ কথা শুনতেও তার একটা খারাপ কথা শুনতেও দ্বিধাবোধ করা হয় না। সেখানে সমস্ত মহিলা জাতিকে নিয়ে একটি খারাপ কথা বলা হয়। আপনি বলুন, এটা কি ঠিক? একটি শিক্ষিত মেয়ে শুধু নিজের জীবনই বদলায় না, বদলে দেয় একটি পরিবার, একটি সমাজ এবং আগামী প্রজন্মের ভবিষ্যৎ। এখন প্রশ্ন একটাই, আমরা কি সুন্দরবনের মেয়েদের স্বপ্নকে ডানা মেলতে দেব, নাকি অকালেই থামিয়ে দেব তাদের দীর্ঘ পথ চলা?